লোডশেডিং হলেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভুতুড়ে বাড়িতে রূপ নেয়। পুরো হাসপাতাল ক্যাম্পাস অন্ধকারে নিমজ্জিত হয়। জেনারেটর থাকলেও সেটি চালানো হয় না। এমনকি হাসপাতালের জরুরি বিভাগে মোবাইলের টর্চ জ্বালিয়ে চিকিৎসা সেবা দিতে দেখা যায়। প্রচণ্ড গরম আর মশার অত্যাচারে অতিষ্ঠ রোগী ও স্বজনরা। 2 বছর ধরে যশোরের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জেনারেটর চালানো হয় না। এর ফলে চলমান বিদ্যুৎ বিভ্রাটের মধ্যে বিপাকে পড়েছেন রোগী ও স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। রাতে বিদ্যুৎ চলে গেলে চিকিৎসক এবং নার্সদের মোবাইল ফোনে টর্চ কিংবা মোমবাতি জ্বালিয়ে সেবা দিতে হয়। দিনের বেলাতে সিজারিয়ান অপারেশন করার প্রয়োজন হলে পল্লী বিদ্যুৎ অফিসে আগেভাগেই জানিয়ে দেওয়া হয় যাতে লোডশেডিং না হয়। তাদের দাবি, বিকল্প ব্যবস্থা হিসাবে জেনারেটর থাকলেও সেটি তেলের অভাবে চালানো হয় না। নার্স রুম ও জরুরি বিভাগে একটি করে রিচার্জেবল এলইডি বাল্ব থাকলেও সেটি বেশিক্ষণ জ্বলে না। ফলে চিকিৎসা সেবা দিতে তাদের খুব সমস্যায় পড়তে হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানায়, একটি প্রকল্প থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য জেনারেটর বরাদ্দ দেওয়া হয়। 2022 সাল পর্যন্ত জেনারেটর চালানোর জন্য তেল পাওয়া যেত। এরপর আর তেলের বরাদ্দ না থাকায় জেনারেটর চালানো সম্ভব হচ্ছে না। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি চালাচালি করা হলেও কোনো ফল মেলেনি। এখন অন্য কোনো ফ্রিল্যান্স খাত থেকে বরাদ্দ পেলে জেনারেটর সচল করা সম্ভব। সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, বিদ্যুৎ চলে যাওয়ার সাথেই পুরো হাসপাতাল অন্ধকারে রূপ নেয়। পুরুষ ওয়ার্ডে বেশিরভাগ শয্যার পাশে মোবাইল ফোনের লাইট জ্বালিয়ে রাখা হয়েছে। নারী ওয়ার্ড একেবারেই অন্ধকারে নিমজ্জিত। উপরতলায় নার্স রুমে একটিমাত্র রিচার্জেবল বাল্ব রয়েছে, তবে বেশিক্ষণ সেখানে আলো থাকে না। এ কারণেই অন্ধকারেই রোগী ও তাদের স্বজনরা বসে আছেন। অনেকে মোমবাতি বা মোবাইল ফোনের লাইট জ্বালিয়ে খাবার খাচ্ছেন। প্রচণ্ড গরমে তাদের হাঁসফাঁস অবস্থা। মশার কয়েল জ্বালিয়ে হাত পাখা দিয়ে রোগীদের বাতাস করছে স্বজনরা। এমন পরিস্থিতিতে রাউন্ডে থাকা ডাক্তার ও নার্স মোবাইলের আলো জ্বালিয়ে চিকিৎসা সেবা দিচ্ছেন। জরুরি বিভাগে একটিমাত্র রিচার্জেবল বাল্ব থাকলেও সেটির আলো খুবই কম। ঘণ্টাখানেক এই বাল্ব জ্বলে, এরপর পুরো অন্ধকার। এই সময় কোনো জরুরি রোগী আসলে তাদের সেলাই দেওয়া প্রয়োজন হলেও সেটি বিঘ্নিত হয়। মোবাইলের আলো জ্বালিয়েই সেবা দিতে হয় দাবি তাদের। রোগীরা জানান, প্রতি রাতে 3 থেকে 4 ঘন্টা বিদ্যুৎ থাকে না। প্রচণ্ড গরমে রোগীরা আরও অসুস্থ হয়ে পড়ছে। অন্ধকারে মশার উৎপাত বাড়ে। কয়েল জ্বালিয়েও কাজ হয় না। মোবাইলের লাইট বা মোমবাতি জ্বালিয়ে খাবার খেতে হয়। তাদের দাবি, জেনারেটর চালালে এই সমস্যার সমাধান হতো। হাসপাতালের লাইনে লোডশেডিং না দিতেও অনুরোধ জানান তারা। ঝিকরগাছা পল্লী বিদ্যুৎ সূত্রে জানা যায়, পিক আওয়ারে সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত চাহিদার তুলনায় অন্তত 15% বিদ্যুৎ কম পাওয়া যাচ্ছে। এজন্য লোডশেডিং। গরম কমে আসলে কিংবা বৃষ্টিপাত হলে এই সমস্যার সমাধান হবে বলে জানা যায়। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রশিদুল আলম জানান, একটি প্রকল্প থেকে হাসপাতালে জেনারেটর দেওয়া হয়েছিল। 2022 সাল থেকে তেলের বরাদ্দ না থাকায় 2 বছর জেনারেটর বন্ধ হয়ে আছে। তেল বরাদ্দের জন্য সংশ্লিষ্ট দপ্তর ও সিভিল সার্জনকে জানানো হলেও কোনো সমাধান মেলেনি।